আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সম্পর্কে প্রত্যেকটা নারীকে জানতে হবে। না জানলে পরে ইসলামী পথে চলা তার জন্য খুবই কষ্টসাধ্য হবে এবং সামাজিক কুসংস্কারের মধ্যে যেভাবে তারা নিপতিত হয়েছে তার থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আপনাকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে আপনাকে দেখার জন্য অনুরোধ জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয়টা কি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, এই একটা মাসিক ঋতুস্রাব অবস্থায় একজন নারীকে প্রত্যেকটি মাসেই হ্যারাসমেন্ট হতে হয় প্রত্যেকটি ফ্যামিলিতে। কেননা তার উপরে চাপিয়ে দেওয়া হয় তার অপবিত্রতা নামক একটি কুসংস্কার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা প্রশ্ন করে আপনাকে হাইজ তথা মাসিক ঋতুস্রাব নিয়ে আপনাকে জিজ্ঞাসা করে, হে রাসূল, আপনি বলুন এটা নারীদের জন্য একটি কষ্টসাধ্য বিষয়, আর এই অবস্থায় তোমরা নারীদের নিকটবর্তী হয়েও না। আর তার মানে আল্লাহ তাআলা এই কথাটি বোঝাতে চাচ্ছেন যে এটা একটি কষ্টসাধ্য বিষয়, এটি অপবিত্রতার কোনো বিষয় নয়। এটি একটি কষ্টসাধ্য বিষয়, অপবিত্রতার কোনো বিষয় নাই। আর এই অবস্থায় প্রত্যেকটি স্বামীর কাজ হলো তার সেই নারীর নিকটবর্তী না হওয়া, তার মানে তার সাথে মিলিত না হওয়া। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবুল বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই পিরিয়ডের সময়ও আমার কোলে মাথা রেখে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তার মানে আল্লাহর কোরআনের ব্যাখ্যাটা সবচেয়ে ভালো যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায়ও ওনার স্ত্রীদের কাছে গিয়েছেন, ওনাদের সাথে গতানুগতিক ভাবে যেভাবে চলার কথা সেভাবে চলেছেন, কিন্তু যে বিষয়টি দূরে রেখে দিয়েছেন সেটি হচ্ছে তাদের সাথে মিলিত না হওয়া। কারণ এটা এমনিতেই তাদের, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, এমনিতেই এটা তাদের জন্য কি খুবই কষ্টসাধ্য বিষয়। আসুন দেখি, এটার একটা নির্দিষ্ট সময় এবং একটা সর্বোচ্চ সময় রয়েছে। যেমন একটা নির্দিষ্ট সময় হচ্ছে 3 দিন 3 রাত, আর সর্বোচ্চ সময় 10 দিন। এখন যদি এই 3 দিন 3 রাত এবং সর্বোচ্চ 10 দিন সময়ের মধ্যে যদি কারোর যে সময়টা হওয়ার কথা গতানুগতিকভাবে প্রত্যেক মাসের মধ্যে যে সময় হয়, সেই সময়টা তাদের হায়েজ হিসেবে গণ্য হবে। আর যদি এই সময়ের অতিক্রান্ত হয়, এই সময়টা অতিক্রম করে যায়, যেমন 10 দিনের অতিক্রম হয়ে গেল কিন্তু তারপরেও শেষ হয়নি, এটা হচ্ছে তার রোগ, যেটাকে আরবিতে যেটাকে হাদিসের ভাষায় ইস্তেহাজা বলা হয়, এটা হচ্ছে তার রোগ। সেই অবস্থায় তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটি হাদিস আসছে যে তোমরা কিন্তু কারো 3 দিন 3 রাতের সময় শেষ হলো না, এমনকি তাদের এই ঋতুস্রাব ঝরে যাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু 3 দিন 3 রাত সময় শেষ হয়ে যায়, পার হয়নি, সে অবস্থায় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমরা সাদা স্রাবকে না দেখা পর্যন্ত অপেক্ষা করবে, অবশ্যই এই সময়টা অপেক্ষা করবে, তাদের এই সাদা স্রাবকে না দেখা পর্যন্ত তোমরা এটা নিয়ে তাড়াহুড়ো করবে না। এটা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে, সহিহ সনদে বর্ণিত। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাকে অবশ্যই যেটা খেয়াল করতে হবে যে কখনো যেন সেটা 3 দিন 3 রাতের কমে যদি হয়, তাহলে অবশ্যই তাকে সাদা স্রাব না দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সর্বোচ্চ সময় 10 দিনের পরে যদি চলে যায়, তাহলে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, কারণ সেটা কখনোই একটি হাইজ নয়, মাসিক ঋতুস্রাব নয়, সেটা হচ্ছে রোগ। সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এমনকি সে সময় কিন্তু আপনাকে গোসল করে বা পবিত্র হয়ে আপনাকে অবশ্যই নামাজ রোজা অন্যান্য কাজ করতে হবে, কিন্তু এই নামাজ রোজা এবং কোরআন তেলাওয়াত, কাবা শরীফ তাওয়াফ, এগুলো আপনাকে করতে হবে। কিন্তু হাইজ অবস্থায় 10 দিনের কম সময়ের মধ্যে যদি কারোর পিরিয়ড চলতে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, করতে পারবে না সে,
নামাজ আদায় করতে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু এগুলো রোজা কিন্তু পরবর্তীতে কাজা করতে হবে। রোজা মনে রাখতে হবে, রোজাটা পরবর্তীতে কাজা করতে হবে, আর কাবা শরীফ সে তাওয়াফ করতে পারবে না। এই 4টি কাজ ব্যতি রেখে বাকি সমস্ত কাজগুলো করতে হবে, কিন্তু করতে পারবে। কিন্তু সামাজিক যে কুসংস্কারের মধ্যে আমাদের নারীরা প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হচ্ছেন, সেটা হলো যে প্রতিদিন তাকে এই পিরিয়ড চলাকালীন সময় প্রত্যেক দিন তাকে গোসল করতে হবে। এটা কিন্তু ইসলামী শরীয়ত বলে না, কারণ সে যতবার গোসল করুক, সে কোরআন শরীফ, নামাজ, তাওয়াফ এবং রোজা সেটি রাখতে পারবে না। তাহলে তার পবিত্রতার কোনো প্রয়োজন নেই। যদি না সে চায়, যদি সে চায় তাহলে করতে পারবে, করবে, আর যদি সে না চায় তাহলে করবে না। এটা নিয়ে কোনো জোর বা এটা নিয়ে কোনো চাপ প্রয়োগ করা একজন নারীকে হ্যারাসমেন্ট করা শামিল। সম্মানিত ভিউয়ার্স, আমি আরো যে কথাটি আপনাদের সাথে বলতে চাই সেটি হচ্ছে, আরো অসংখ্য কুসংস্কার আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। এই কুসংস্কারগুলো থেকে, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এরকম কুসংস্কার অনেক এমনও আছে যে এই অবস্থায়, পিরিয়ডের এই অবস্থায় গোসল না করার কারণে অসংখ্য নারীকে তালাক প্রাপ্ত হতে হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায়ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ঘুমিয়েছেন, মাথা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। তাহলে এই বিস্তারিত বিষয়গুলো যদি একজন নারী চায়, তাহলে সে মাস সময়টা, সম্পূর্ণ সময়টা শেষ করে গোসল করবে, সম্পূর্ণ সময়টা শেষ করে গোসল করে তারপরে সে পবিত্র হয়ে সমস্ত এই যে কাজটি, 4টি কাজ, কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, রোজা, এমনকি তাওয়াফ, এগুলো সে করবে। এতে কোনো সমস্যা নেই, এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আশা করি সম্মানিত ভিউয়ার্স বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী সঠিক সমঝ দান